সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুন্সিগঞ্জ ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর গণিত ক্লাস থেকে আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক গণিত। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে নবম শ্রেণীর গণিত বিষয়ে আমরা ক্লাস করছিলাম। গত ক্লাসে আমরা জ্যামিতির বৃত্ত পর্যন্ত আমরা শেষ করেছি। আজকে আমি বীজগণিতিক রাশি 3 অনুশ্রেণী বীজগণিতিক রাশি নিয়ে আমরা আলোচনা করব। আমরা বীজগণিতিক রাশি নিয়ে ইতিমধ্যে আমি আরো একটি ক্লাস করেছিলাম, সবার মনে আছে যে সেটি ছিল যে প্রথম অনুশীলনীর যে সূত্রগুলো ছিল, বীজগণিতিক রাশির প্রথম অনুশীলনী 3.1-এ যে সূত্র, যে সমাধান করার জন্য যে সমস্ত সূত্র প্রয়োজন হবে, এই বর্গ সংক্রান্ত সূত্র, সেগুলো আমরা এস্টাবলিশ করেছিলাম। কিভাবে এই সূত্রগুলি হয়, কিভাবে এই সূত্রগুলির জন্ম, কিভাবে এগুলো প্রতিষ্ঠিত হলো, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে এই সূত্রের প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা এই অনুশ্রেণীতে কতিপয় যে সমস্যা দেওয়া আছে, এইগুলোর মধ্যে কিছু সমস্যা আমি নির্বাচন করেছি। এগুলোকে বোর্ডে একটার পর একটা আমরা সমাধান করব এবং এই সমাধানের মাধ্যমে কিভাবে এই সূত্রের প্রয়োগ হবে তা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে এই অনুশীলনীর 3 নম্বর অঙ্কটি দেখে নেব। বোর্ডে আছে a - b = 4 আর ab = 16 হলে a + b এর মান হবে। a + b, আমরা এই a + b এর মান বিভিন্ন ভাবে আমরা পেতে পারি। আর সরাসরি a + b এর মান কিন্তু কোনো সূত্র আমরা দেইনি যে a + b সমান কত, এরকম কোনো সূত্র আমরা এস্টাবলিশ করি নাই। তবে a + b হোল স্কয়ারের সূত্র আমরা দেখেছিলাম। তো আমরা সেখান থেকে শুরু করব যে সরাসরি যে অতএব a + b হোল স্কয়ার, এইটার সূত্র আমরা এখানে লিখব। এখন এই অঙ্কগুলো করার সময় একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে যে সূত্রটা আমি এখানে লিখব, কখনো কখনো একই জিনিসের, একই রাশির একাধিক সূত্র আছে, তখন আমরা কোনটা সূত্র ব্যবহার করব একটু কনফিউজ হয়ে যায়। এই বিষয়ে আমাদের সহজ একটি পন্থা হলো যে দেখতে হবে যে কি কি দেয়া আছে। আমাদের ক্লু দেয়া থাকবে, এই ক্লুগুলো কি কি আছে। এখানে দেয়া আছে a - b = 4, ab = 7। তাহলে a + b এর যে ফর্মুলা লিখবো, সেখানে a - b থাকতে হবে, ab থাকতে হবে। a - b এবং ab সম্বলিত যে সূত্র, সেই সূত্রটি এখানে আমরা উপস্থাপন করব, যাতে করে আমরা সহজে এই মানগুলো এখানে বসাতে পারি। তাহলে আমরা এখন দেখি, এটা দুটি সূত্র আছে, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস, আমি এখানে লিখব যে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার এর সমান a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার। খুব আলোচিত এবং প্রথম সূত্র এটি ছিল আমাদের। তো এখানে এই সূত্রটি, কিন্তু এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে দেখো এখানে a - b এর মান এখানে আমি বসাতে পারবো না, অথচ a স্কয়ার আর b স্কয়ার এটার মান আমি বসাতে পারবো না, কিন্তু ab এর মান আমি বসাতে পারবো, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমি বসাতে পারবো না। কাজেই এই সূত্রটি এখানে প্রযোজ্য হবে না। বিকল্প সূত্র আরেকটি কি আছে? বিকল্প সূত্র একটি অনুসিদ্ধান্তে আমরা জানি যে a - b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটি হয়ে গেছে। এখন আমরা যদি দেখি এই সূত্রটি যে a - b হোল স্কয়ার, তাহলে এখানে a - b এর পরিবর্তে আমরা 4 এবং ab এর পরিবর্তে আমরা 16 এখানে বসাতে পারছি। তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে কি দাঁড়ালো? a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা a - b এর মান 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান হলো 16। এখানে হলো 16 প্লাস 0 24। এখন এটাকে যদি যোগ করি তাহলে হবে 24, তাহলে যোগ হলো 6, এখানে 5, এখানে 2, যা আমরা লিখতে পারবো যে এখানে 16 স্কয়ার 256। এখন আমরা এখানে অবশ্য আমরা প্লাস এন্ড মাইনাস দিতে পারবো, যেহেতু স্কয়ার আছে
যে প্লাস 16 স্কয়ার 256 মাইনাস 16 স্কয়ার 256। এখন আমরা উভয় পক্ষ থেকে স্কয়ার তুলে দিলে আমরা a প্লাস b পাবো প্লাস এন্ড মাইনাস 60। এটা আছে যদি উল্লেখ থাকে যে a প্লাস b কে বড় কে ছোট এখানে বিষয়টি নেই, অতএব এর a প্লাস b সমান এটা উত্তর হয়ে যাবে। আচ্ছা সরি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমস্যাটি খুব চমৎকারভাবে আমরা এখানে উপস্থাপন করতে পারলাম। এখন এখানে আরো অঙ্ক আছে যেখানে এখানে হয়তো a প্লাস b মাইনাস b আগে প্লাস এর মান দেওয়া আছে, এখানে মাইনাসের মান চাই, a মাইনাস b এর মান চাই, তখন আমরা এখানে সেইভাবে ওইভাবে আমরা ফর্মুলাটা এস্টাবলিশ কিন্তু ফর্মুলাটা আমরা এখানে উপস্থাপন করব। আশা করি এই সমাধানের প্রক্রিয়াটি তোমাদের ভালো লেগেছে। এরপরে আমরা আরেকটি অঙ্ক যাব, সেটি হলো এই অঙ্ক। 7 নম্বর অঙ্কটি এখানে আছে যে a প্লাস b, 7 নম্বর অঙ্কটি a প্লাস b ইকুয়াল টু 2। 7 নম্বর অঙ্ক a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2। এটা হলে দেখাতে হবে, এটা হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a। এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব? এখানে আমাদের একটি ক্লু দেয়া আছে a প্লাস b, a প্লাস 1 বাই a সমান 2, কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে বলছে দুটো পক্ষ। তাহলে এই জাতীয় অঙ্ক আমরা দুইটি প্রক্রিয়ায় আমরা করে থাকি। এক, বাম পক্ষ নিয়ে কাজ করি, আমরা ডান পক্ষ সরাসরি তৈরি করে ফেলি, অথবা বাম পক্ষের মান বের করি আর ডান পক্ষের মান বের করি, যদি মান যদি সমান হয় তাহলে আমরা প্রমাণিত লিখে দিই। আমরা যেকোনো দুটি একটি করব। আমরা এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ আলাদা আলাদা ভাবে মান বের করার চেষ্টা করব, যে মান দেয়া আছে এবং স্বচ্ছ মানই দেয়া আছে, স্বচ্ছ মান আমরা বের করে দেব, ওইটাই নীতিমানের কাজ। তো চলে আসি আমরা লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, যথারীতি এটি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটি সূত্র হয়ে গেছে, আমরা অবশ্যই আমরা দেখেছি তিনটি সূত্র আছে। আর কোন সূত্র যাব? আমার ক্লু দেয়া আছে a প্লাস 1 বাই a, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টয়েস ab, এই সূত্রটি আমরা পাবো। তো চলে আসি আমরা এখানে এই সূত্র ব্যবহার করার জন্য। কি সেটা? যে a প্লাস 1 বাই a হোল স্কয়ার, এখানে b এর জায়গায় রয়ে গেছে 1 বাই a মাইনাস টয়েস a ইনটু 1 বাই a। এখন এই a কেটে যাবে, থাকবে এখানে মান বসিয়ে দেব আমরা, এটার মান হলো 2 হোল স্কয়ার মাইনাস এখানে থাকছে 2a এবং কেটে যাবে, তাহলে এখানে 4 মাইনাস 2 হয়ে গেল 2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান পেলাম আমরা 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইড এর মান দেখে নেওয়ার চেষ্টা করব। রাইট হ্যান্ড সাইড হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এখন এই 4 এর ফর্মুলা সরাসরি আমরা দেই নাই, এই জন্য এই 4 কে আরো ছোট করে স্কয়ার করতে হবে। এই জন্য আমরা লিখব এখানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার a স্কয়ার। এখন এটি পুনরায় a প্লাস b স্কয়ারের ফর্মুলা এসে গেছে, সুতরাং এখানে আমরা লিখব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ইনটু a, এখানে a স্কয়ার, b হচ্ছে a স্কয়ার। যথারীতি আমরা এটির মান অলরেডি বাম পক্ষে বের করে রেখেছি, কত? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 2, অতএব এখানে আমরা 2 বসাবো আর 2 a স্কয়ার এবং a স্কয়ার কেটে যাবে, যথারীতি 4 মাইনাস 2 দ্যাট ইজ 2। এখন আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড 2, রাইট হ্যান্ড সাইড 2। চমৎকার ভাবে লিখে আমরা লিখতে পারবো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। আমরা সুন্দরভাবে এই ফর্মুলার সাহায্যে, এই ফর্মুলাটি ব্যবহার করে এই জাতীয় অঙ্ক আমরা সমাধান করতে পারি। এখানে আমি অনুশীলনীর বাইরে আরেকটু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এটিও আমার হয়ে গেছে, এটি আমরা লিখে ফেললাম। এখন আমরা যদি কখনো কখনো এরকম দেয় যে a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার, এখানে একটি পাওয়ার
বাদ দিয়ে এখানে 7 এইরকম অঙ্ক দিয়ে দিই। চিন্তা করতে হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। একটা এই ধরনের অঙ্ক আমরা বই কখনো দেখি না, যে মিলে না 7 ধরো 4 এর সাথে 7 কেন, কোনোভাবেই এটি মিলবে না, অথচ দেয়া আছে। তখন আমরা কি করব? তখন কি আমরা বলবো যে এই প্রশ্নটি ভুল? আসলে প্রশ্নটি ভুল সহজেই আমরা বলতে পারি না। প্রশ্ন যখন দেয়া থাকে তখন বুদ্ধিশুদ্ধি করেই প্রশ্ন দেয়া থাকে, কাজে আমাকে দেখতে হবে শেষ পর্যন্ত এটি কিভাবে করা যায়, একটু বুদ্ধি খাটাতে হবে। কোনো ফর্মুলায় আসে না, এটি কোনোভাবে কোনো ফর্মুলা আমাদের জানার মধ্যে কোনো ফর্মুলায় আসে না। তখন কি করব? তখন বিকল্প আরেকটি পথ থাকে, সেটি হলো ইন্ডিভিজুয়াল। আমরা যদি a এর মান বাইর করে যদি বাম পক্ষ আর ডান পক্ষ বসাইতে পারি, তাহলে সেটি কি হবে? a এর মান বাইর করে ফেলব, দিয়ে আমরা ডান পক্ষ আর বাম পক্ষ আমরা টেস্ট করব যে এটি সমান হয় কিনা। লক্ষ্য করি যে যথারীতি আগের অঙ্কে আমরা লেফট হ্যান্ড সাইড বাইর করেছিলাম, লেফট হ্যান্ড সাইড বাইর করেছিলাম যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 2 এর মান দেওয়া। এখন আমরা এখানে মান বের করব, তো এখানে তো আমরা মান বসাতে পারবো না, সুতরাং আমি বলেছি ইন্ডিভিজুয়াল a এর মান বের করার চেষ্টা করব। তো আমরা জানি যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু, অর এখানে যদি আমরা a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু টয়েস a লিখতে পারি, a দিয়ে গুণ করলাম, এখন এটা a দ্বারা গুণ। আচ্ছা, এখন আমরা এর পাশে নিব a স্কয়ার মাইনাস টয়েস a প্লাস 1 ইকুয়াল টু 0, অর a মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। এর ফর্মুলা হবে 2 ইনটু এখানে 1 লেখা যায়, আর এখানে 1 রুট স্কয়ার দেওয়া যায়, নো সরি। সুতরাং a মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব a মাইনাস 1 ইকুয়াল টু 0, তখন a ইকুয়াল টু 1 হয়ে যায়। এখন a ইকুয়াল টু 1, এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইড দেখি, এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইড দেখি, তাহলে কি হবে যে a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, তখন 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 4, that is 1 plus 1, that is চমৎকার হয়ে রাইট হ্যান্ড সাইড এন্ড লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা বলা হচ্ছে যে যদি এইরকম থাকে তাহলে এখানে অর্ডার যাই থাকুক না কেন, এখানে পাওয়ার যাই থাকুক না কেন ডান দিকে আর বাম দিকে, এই ডিজাইনের সব অঙ্কই সমান হয়ে যাবে পাওয়ার ফ্যাক্টর না। এখানে পাওয়ার 3 আছে, এখানে 2 আছে, এখানে 6 আছে, এখানে 9 আছে, কোনো সমস্যা নেই। যদি a এবং 1 বাই a কাঠামোটি ঠিক থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টর নাই। এখানে যেহেতু a এর মান 1 এর যে পাওয়ার যাই বসে 1, অতএব a দুটি রাশি 1 and 1 2, এখানে 1 and 1 2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। আমাদের একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, এখানে হতাশ হলে চলবে না। যে ফর্মুলা তো আমরা দেখি নাই, এই অঙ্ক তো আমাদের পড়ে নাই পরীক্ষায় ইত্যাদি, তো একটু বুদ্ধি হলেই এই অঙ্কটা হয়ে যাবে। আমি এখানে আরো বলছি যে যখন কোনো ফর্মুলায় আসবে না, যখন কোনো অঙ্ক কোনো আমার জানা ফর্মুলায় আসবে না, তখন চেষ্টা করতে হবে বিকল্প, আমাদের বৃত্তের বাইরে চিন্তা করার জন্য চিন্তা করতে হবে। আমাদের গতানুগতিক চিন্তা করলে তখন হবে না। আমি তোমাদের এই জিনিসটা এইখানে একটু স্মরণ করার জন্য অনুরোধ করব। এরপরে আমরা পরের অঙ্কতে আসি। এখানে আরো একটি অঙ্ক আমি এখানে নির্বাচিত করেছি, সেটি 8 নম্বর। এটি দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইকুয়াল টু √6, এই দেওয়া আছে √7 and √5, √7 and √5 এই দেওয়া। আর প্রমাণ করতে বলছি যে এত হলে প্রমাণ করো যে 8ab into a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। এখন আমরা এই অঙ্কটি কিভাবে করব? এখানে দুটি মান a প্লাস b এন্ড a মাইনাস b এর মান দেওয়া আছে। এখানে বাম পক্ষ এটা দেওয়া আছে, স্বচ্ছ সংখ্যা ডান পক্ষে 24 বানাতে হবে, অর্থাৎ এটাকে 24 বানাতে হবে। তো আমরা যদি এটাকে 24 বানাতে চাই, লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড হলো 8ab into a স্কয়ার প্লাস b স্কয়ার। স্মরণ করতে হবে, আমি একটু আগে বলেছি অঙ্ক করার সময়, যে যখন আমরা কোনো ফর্মুলা
অ্যাপ্লাই করবার চেষ্টা করব তখন দেখব ক্লু আমার কি আছে, সেই ক্লু মোতাবেক ফর্মুলা নির্ধারিত হবে। ক্লু আছে a প্লাস b সমান কত, a মাইনাস b সমান কত, আর এখানে আমার আছে ab এন্ড a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে ab আলাদা এবং এই a স্কয়ার প্লাস b স্কয়ার আলাদা। ab যদি আলাদা হয় তাহলে ab এর সরাসরি ফর্মুলা আছে আমরা জানি। ab এর ফর্মুলা হলো এরকম যে ab এর ফর্মুলা হলো a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই দেখো এখানে আমরা a প্লাস b আর a মাইনাস b এর মান কিন্তু আমরা বসাতে পারি। এখানে আরেকটু চিন্তা করতে হবে যে এখানে শুধু a b না, এখানে 8 আছে, এর সাথে 4 নিয়ে আমরা 4b বানাতে পারি। সুতরাং 4b এর ফর্মুলা তো আমাদের জানা আছে, 4b এর ফর্মুলার সময় এই 2 এর কোনো ঝামেলা থাকে না, এটি থাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখান থেকে এটি একটু সহজ হয়। তাহলে আমরা এখানে ভেঙে ফেলবো যে 4ab, আর এখানে আরো যে 8 এর আরেকটি ফ্যাক্টর আছে 2, এই 2টা এখানে চলে যাবে দিয়ে ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটি একটি আর এটি দুটি রাশি গুণফল রূপে এটি বিবেচনা করতে হবে। এখন এটি ফর্মুলা যথারীতি আমরা বসে দেব যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইনটু যেহেতু এখানে দুটি রাশির বিয়োগফল হয়ে গেছে অতএব এটি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে 8 এর মান এখানে বসাবো। এটা ফর্মুলা আর তিনটা, এটা ফর্মুলা আছে আমাদের এখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে যদি 2 নিই তাহলে একটা ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা আগে ক্লাসে আমরা দেখিয়েছি, এখন আমি এই ফর্মুলা নিয়ে দেব যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা খুব সহজেই এই দুটি মান পেয়ে গেছি। এখন মানগুলো বসে দিলেই আমাদের যথেষ্ট হবে। √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, এই পাশে √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। এখন এটা হলো 7 মাইনাস 5 আর এখানে 7 প্লাস 5, এটা হলো 2 ইনটু 12 সমান 24। চমৎকারভাবে আমরা ডান পক্ষে চলে গেছি। তাহলে আরো একবার আমরা আমাদের প্রদত্ত রাশিকে ক্লু এর সাহায্যে প্রদত্ত রাশিকে বিশ্লেষণ করে আমরা মান বসিয়ে ডান পক্ষে আমরা চলে যেতে পেরেছি। অর্থাৎ এই জাতীয় অঙ্ক আমরা এভাবে সুন্দরভাবে সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আরো একটি অঙ্ক করব। এবার হলো পরের অনুশীলনী, পরের অঙ্কটি 9 নম্বর অঙ্ক করার জন্য আমরা এখানে আসবো। সেটি আছে এরকম যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9, আর দেয়া আছে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31। এই দুটি ক্লু দেয়া আছে, আর আমাদের কাছে মান চাইছে হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু, এইটা মান চাইছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাতীয় অঙ্ক আমরা যখন দেখব, এখানে তিনটি রাশি ব্যাপার a b c, তিনটি পদের সমষ্টি দেওয়া আছে, তিনটি পদ নিয়ে, এবং এই তিনটি পদ এখানে জোড়ায় আছে। এখানে আরো তিনটি পদের বর্গ আছে। তিনটি পদ নিয়ে এই জাতীয় অঙ্ক, এই তিনটা অংশ আছে, এই তিনটা অংশের ভিতরে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমি দেখিয়েছিলাম এরকম যে কি সম্পর্ক দেখিয়েছিলাম, a প্লাস b প্লাস c তিনটি পদের যোগফলের বর্গ সমান প্রত্যেকটি পদের আলাদা আলাদা বর্গের সমষ্টি, দ্যাট ইজ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, প্লাস প্রত্যেকটি দুটি করে পদের গুণফলের দ্বিগুণ, সমষ্টির দ্বিগুণ, দ্যাট ইজ 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখানে তিনটি অংশ আছে। এই সম্পর্কটি আমরা এখানে ব্যবহার করব, কারণ এখানে তিনটি অংশ আছে। আমি আবারও বলছি, এখানে দুটি ক্লু দেওয়া আছে, একটি চাইছে, অর্থাৎ এখানে তিনটি অংশ নিয়ে অঙ্কটি। এই ধরনের সূত্র আমরা এই সূত্রতে দেখেছি, এখানে সূত্র দিয়ে দেখেছি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এইটা আমরা আগের ক্লাসে এই সূত্রটি দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা
এই সূত্র ব্যবহার করে এই সমস্যাটি সমাধান করব। আমাদের কাছে চাইছে হলো এখন এইটি সমান কত, যে সরাসরি আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত। এখানে এই অংশটি, এই ফর্মুলা, এই অংশটি সেটি, এই অংশটি আলাদা যদি মান যদি আমরা পেতে চাই তাহলে এই অংশটিকে এদিক থেকে এই পাশে নিতে হবে, অর্থাৎ এই পাশে এসে এই মূল অংশের সাথে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা সেইভাবে লিখব যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। আমাদের ডান পাশের এই অংশটি এই পাশে চলে আসে, মাইনাস হয়ে এখানে বসে গেছে। এখন আমরা এই দুটিরই মান এখানে আমরা পেয়ে যাবো, বসে দেবো, অঙ্কটা সুন্দর সমাধান হয়ে যাবে। a প্লাস b প্লাস c এর মান 9 স্কয়ার মাইনাস 2 ইনটু এটার মান দেয়া আছে 30, এখন এটা 81 মাইনাস এখানে 62, বিয়োগ যদি করি তাহলে এখানে 9, এখানে 7 হবে 1, 19। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 19। সুন্দর, এটি আমরা অ্যানসার লিখতে পারি। আমরা খুব সহজেই এই একটি মাত্র সূত্র দিয়ে এই 9, 10 এবং 11 নম্বর অঙ্ক সহজেই আমরা সমাধান করতে পারি। এখন আমি আরো একটি অঙ্ক এই পর্যায়ে সমাধান করার চেষ্টা করব, সেটি হচ্ছে 15 নম্বর। এই 9 এর মতো 10 এবং 11 এখানে 9 এর মতো আমরা এটা করতে পারি। সেটি হচ্ছে 15 নম্বর। দেয়া আছে ক্লু a to the power 4 plus ab plus b to the power 4, এর ইকুয়াল টু 4 দেয়া আছে। আরেকটি মান দেয়া আছে হলো 8, সরি একটি মান দেয়া আছে 8, আরেকটি মান দেয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8, সরি 4 দি প্লাস, আচ্ছা দি প্লাস, এই মান দেয়া আছে 4। আর আমাদের কাছে চাইছে হলো এখানে দুটি মান চাইছে ক এবং খ। ক চাইছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, আর খ চাইছে ab সমান কত। আমরা কিভাবে এই দুটি ক্লু ব্যবহার করে এই অঙ্কটি করছি 15 নম্বর। এখন যদি আমরা সরাসরি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac, এটা লিখতে পারবো, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac লিখতে পারবো, অথবা হ্যাঁ এই দুটি আমরা এখান থেকে লিখতে পারবো। কিন্তু এখন এই দুটি কিছুই এখানে দেয়া নাই, তাহলে আমরা কি করব? তখন আমরা বিকল্প চিন্তা করতে পারি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের কোনো ফর্মুলায় এই কোনো সাথে মিলে না, তাহলে আমরা কি গতানুগতিক ওইভাবে ওই ফর্মুলা দিয়ে গেলে হবে না, আমাকে বিকল্প চিন্তা করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এখানে একটা সমীকরণ আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই a কে উপরে দিলে হয়ে যাবে 4a, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4a। এখন এইটাকে ব্যবহার করে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে পারি কিনা। যদি এখানে আরেকটি ফর্মুলা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার পাওয়া যায়, তাহলে দুটোকে যোগ করে আমি কেটে যাবে, তখন আমরা পেয়ে যাব। এখন এখানে মাইনাস দিয়ে যে ফর্মুলা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, সেটি কি এখান থেকে পাওয়া যাবে? একটু চিন্তা করি। হ্যাঁ, এটি পাওয়া যাবে, কারণ আমরা জানি এইটাকে উৎপাদক করলেই আমরা দুটি উৎপাদক পাবো, একটি এটি আর একটি এখানে মাইনাস দিই, দেখে কি হবে। তাহলে এখানে শুরু করি, আমাদের এটা সমান হয়, এখানে আমরা লিখতে পারবো a স্কয়ার b স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ার। আমি এখানে a স্কয়ার a টু দি পাওয়ার 4 এন্ড b টু দি পাওয়ার 4 লিখেছি, এখানে টয়েস a স্কয়ার b স্কয়ার লিখেছি, ওই জন্য এখানে একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দেবো ইকুয়াল টু 8 ইনটু, আমি এটি লিখেছি এখানে মধ্যখানে ab, সরি a স্কয়ার b স্কয়ার ছিল, এখানে a স্কয়ার b স্কয়ার, এখানে দুই একটি, এখানে দুটি, ওদের একটি মাইনাস করেছি। এখন আমি এখান থেকে এই ফর্মুলা লিখতে পারবো a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার a হোল স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার ইকুয়াল টু। তাহলে এখন আমি এখান থেকে আমরা দুইটা করতে পারি, দুইটা উৎপাদক করতে পারি, সেটা হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab।
ইকুয়াল টু 8। প্রিয় শিক্ষার্থী, আমি আগে বলেছিলাম এখানে দুটি ফ্যাক্টর করে ফেলেছি। একটি ফ্যাক্টরের মান আমার দেওয়া আছে কত 4, তবে এখানে আমরা লিখতে পারবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস 8 থাকছে ইকুয়াল টু এখানে 8 ওপাশে, আর 8 এর মান এখানে নিচে গিয়ে বসবে, সেটা হলো 4। তাহলে আমরা পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 2। এখন এটি আর এটিকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখব, যদি যোগ করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। এর নিচে আমি লিখব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এই ab কে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছি, অন্য কিছু না। এখন যদি আমরা যোগ করি সরাসরি কেটে যাবে, তাহলে এখানে থাকবে টয়েস a স্কয়ার প্লাস টয়েস b স্কয়ার ইকুয়াল টু, যদি যোগ করছি সেহেতু এখানে 6, অতএব এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 আমি দুই ভাগ করেছি, দুই ভাগ করি, তাহলে একটা সমাধান কিন্তু আমাদের হয়ে গেছে, y এর সমাধান আমাদের কমপ্লিট। এখন ab সমান কত, দেখো ab সমান এখান থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার যখন আমরা পেয়ে গেছি তখন এখান থেকে আমরা পেয়ে যাব যে ab এর মান কত, খ সরাসরি আমরা ab ফর্মুলা আমরা দেখব, এখান থেকে লিখব যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে ab সমান হবে 4 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্যাট ইজ 4 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মান 3, এখানে 3 বসবে, 3 দ্যাট ইজ 1। আমরা চমৎকারভাবে এটি y এর উত্তর, এটি y এর উত্তর, আমরা সুন্দর সমাধান পেয়ে গেছি। কি হবে, এখান থেকে এদিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি, দুটি উৎপাদক পেয়েছি, দুটি উৎপাদকে একটি মান আমাদের জানা আছে 4, তার পাশে নিয়ে আমরা ভাগ করে আরেকটি উৎপাদকের মান আমরা পেয়েছি 2। এখন এই দুটি সমীকরণ ব্যবহার করে যোগ করে আমরা পেলাম কত 3, আর একটি মান বসিয়ে আমরা পেয়েছি, অথবা অন্য কোনো প্রক্রিয়া এটি যোগ করে এটি বিয়োগ করে করা যেতে পারতো, এটা কেটে যাবে, তাই সেটি থাকবে, এটি করা যেত, সমস্যা নেই। যে কোনো একটি প্রক্রিয়া অবলম্বন করে আমরা এর মান আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই প্রথম অনুশীলনী আমরা সফলভাবে শেষ করেছি। এখন এটি বাকি যে অঙ্কগুলো রয়ে গেল, আমি আশা করব যে যারা এটা ভালোভাবে অনুধাবন করতে পেরেছে তারা বাড়িতে গিয়ে একটা অনুশীলনের মাধ্যমে বাকি অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই এটি সমাধান করতে পারবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।